কখনো কি ভেবেছেন, এই যে আমরা আজ স্ক্রিনে স্ক্রল করি, ব্যস্ত শহরে দৌড়াই, নিজের পরিচয় নিয়ে গর্ব করি, একদিন যদি মাটি হঠাৎ কথা বলে উঠত, তাহলে সে আমাদের কি বলতো? মানুষ, তুমি কি জানো তোমার শুরুটা আমার বুক চিরে লেখা? আর যদি সেই শুরুতেই লুকিয়ে থাকে এমন এক রহস্য, যেখানে ফেরেশতারা বিস্মিত, আসমান নীরব, আগুন অহংকারে কাঁপছে, আর মাটি কাঁদতে কাঁদতে ইতিহাসের সবচেয়ে বড় আমানত তুলে দিচ্ছে, তাহলে এই গল্প শুধু আদম আলাইহিসসালামের সৃষ্টি নয়, এটি তোমার, আমার, প্রতিটি মানুষের শুরুর গল্প, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের নিস্তব্ধতায় ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। মুহূর্তটি ছিল এমন, যেন অনন্ত আকাশও থেমে গেল। ফেরেশতারা, যারা কখনো অবাধ্য হয় না, যারা কেবল আল্লাহর হুকুম মানে, তারা বিনয়ের সাথে জানতে চাইল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে, রক্ত ঝরাবে? অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি। এটি আপত্তি ছিল না, ছিল জানার আকাঙ্ক্ষা, কারণ তারা ভবিষ্যতের পূর্ণ দৃশ্য জানত না, কিন্তু কিছু হিকমত অনুমান করেছিল। তখন আল্লাহ বললেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এই এক বাক্যে লুকিয়েছিল মানবজাতির সম্মান, পরীক্ষা, পতন, তাওবা, কান্না, প্রেম, যুদ্ধ, সিজদা, কোরআন, নবুয়াত, সব কিছুর সূচনা। কোরআন আমাদের জানায়, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, শুকনো ঠনঠন করা কাদা থেকে, পরিবর্তিত কালো মাটির সারাংশ থেকে। অর্থাৎ তার দেহে আছে পৃথিবীর বিনয়, ধৈর্য, ভার বহন, আর আছে ভেঙে পড়ার সম্ভাবনাও। কিছু তাফসিরি বর্ণনায় এসেছে, পৃথিবী যেন আর্তকণ্ঠে কেঁদে উঠেছিল, আমার বুক থেকে এমন কিছু নিও না যা একদিন অবাধ্য হবে, রক্ত ঝরাবে, পাপ করবে। এই অংশটি কঠোর সহি হাদিসের স্তরে নয়, কিন্তু মুসলিম ঐতিহ্যের বহু বয়ানে তা এক গভীর প্রতীকের মতো এসেছে। মানুষ মাটি থেকে, তাই তার ভেতরে আছে নিচে নামার ঝুঁকি। আবার সে আল্লাহ রুহের সম্মানিত ফুঁক পাওয়ার কারণে আকাশ ছোঁয়ার ক্ষমতাও রাখে। আল্লাহ যখন আদম আলাইহিসসালামের গঠন সম্পন্ন করলেন, তখনও তিনি নিথর, একটি গড়া অবয়ব, কিন্তু প্রাণহীন। কোরআন বলছে, যখন আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, তখনই সেই মাটির শরীর হয়ে উঠল জীবন্ত মানুষ। ভাবুন, কি অবিশ্বাস্য দৃশ্য! যে দেহ এক মুহূর্ত আগে নিস্তব্ধ কাদামাটি, পরমুহূর্তে সে দেখে, শোনে, বোঝে, অনুভব করে। সহি বর্ণনায় আছে, মানুষকে তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। তাই আদম আলাইহিসসালামের কাহিনীতেও মানুষের স্বভাবের ইশারা ছিল শুরু থেকেই। তিনি শুধু একটি সৃষ্টি ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীতে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, জ্ঞান ও নৈতিক দায়িত্বের বাহক। এরপর আল্লাহ তাকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। এ শিক্ষা শুধু শব্দ শেখানো ছিল না, ছিল জ্ঞান, পরিচয়, ভাষা, সম্পর্ক, বাস্তবতা বোঝা, শ্রেণীবিন্যাস করা, অর্থ ধরতে পারা, এক কথায় মানব সভ্যতার বুদ্ধিবৃত্তিক ভিত্তি। তারপর আল্লাহ সেই জিনিসগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে নিজেদের সীমা স্বীকার করল, আপনি পবিত্র, আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। তখন আদম আলাইসাল্লাম নামগুলো জানালেন, আর আসমানের দরবারে স্পষ্ট হয়ে গেল, মানুষকে শুধু মাটি দিয়ে বানানো হয়নি, তাকে এমন জ্ঞান দিয়ে সম্মানিত করা হয়েছে যা দায়িত্বের সাথেও বাধা। এই পর্যায়ে এলো আরেক মহামুহূর্ত। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদমকে সিজদা করতে। এটি ইবাদতের সিজদা ছিল না, সম্মান ও আনুগত্যের সিজদা ছিল। সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, ইবলিস। সে ফেরেশতা ছিল না, সে ছিল জিন, আগুন থেকে সৃষ্ট, কিন্তু ইবাদতের কারণে ফেরেশতাদের সমাজে অবস্থান পেয়েছিল। এই দীর্ঘ ইবাদতের পরও তার ভেতরের রোগ ধরা পড়ল 1 সেকেন্ডে, অহংকার। আল্লাহ যখন জানতে চাইলেন, তোমাকে কি বাধা দিল যে তুমি সিজদা করলে না? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এ ছিল ইতিহাসের প্রথম বর্ণবাদ, প্রথম অহংকার, প্রথম আত্মগর্ব, প্রথম আমিই বেশি মানসিকতা। সে উপাদানকে মর্যাদা ভেবে ভুল করল, উদ্দেশ্যকে নয়। আগুনের ঝলক দেখে মাটির গভীরতা বুঝল না, অথচ আগুন দ্রুত জ্বলে,
দ্রুত নিভে পোড়ায়, আর মাটি ধারণ করে, লালন করে, ফসল তোলে, জীবন বহন করে। ইবলিসের এই ঔদ্ধত্য তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করল। সে অভিশপ্ত হল, কিন্তু কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল, আর বলল সে মানুষকে পথভ্রষ্ট করবে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে। এখানেই মানুষের গল্পে শুরু হল চিরন্তন সংঘর্ষ। একদিকে রহমত, ওহী, তাওবা, অন্যদিকে কুমন্ত্রণা, অহংকার, ভুলে যাওয়া। আদম আলাইসাল্লামকে জান্নাতে রাখা হলো, সম্মান দেওয়া হলো, প্রশান্তি দেওয়া হলো। তারপর তার সঙ্গী হিসাবে সৃষ্টি করা হলো হাওয়া আলাইসাল্লামকে, যেন মানুষ একা না থাকে, বরং সম্পর্ক, ভালোবাসা, সান্ত্বনা ও পারস্পরিক নির্ভরতার মাধ্যমে তার জীবন পূর্ণতা পায়। জান্নাতে তাদের বলা হলো, তোমরা থাকো, খাও, উপভোগ করো, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। লক্ষ্য করুন, মানুষের প্রথম পরীক্ষা ছিল স্বাধীনতা আর সীমারেখার মাঝখানে। সব কিছু হালাল, একটি মাত্র নিষেধ। কিন্তু শয়তান ঠিক সেখানেই আঘাত করল। সে কসম খেল, ধোঁকা দিল, বলল এই গাছ তোমাদের অমরত্ব দেবে, স্থায়ী রাজত্ব দেবে। মানুষ আজও কি সেই পুরনো ফাঁদেই পড়ে না? এটা করলে তুমি আরও বড় হবে, এটা নিলে তুমি হারবে না, এই একবারে কিছু হবে না। শয়তানের ভাষা শুধু যুগ বদলায়, কৌশল বদলায়, কিন্তু বিষ একই থাকে। আদম ও হাওয়া ভুল করলেন। তারা ইচ্ছাকৃত বিদ্রোহ করেননি, বরং প্রতারণার শিকার হলেন। গাছের ফল গ্রহণের পরই তাদের সামনে তাদের দুর্বলতা প্রকাশ পেল। তারা লজ্জিত হলেন, জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। কিন্তু এখানেই মানুষ শয়তান থেকে আলাদা হয়ে যায়। শয়তান পাপের পর অহংকার করেছিল, মানুষ ভুলের পর কেঁদেছিল। আল্লাহ আদমকে কিছু বাক্য শিখিয়ে দিলেন, আর তিনি তাওবা করলেন। হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়ার মধ্যে মানবতার আসল সৌন্দর্য আছে। মানুষ ভুল করবে, এটাই তার প্রকৃতি, কিন্তু যে ফিরে আসবে, কাঁদবে, স্বীকার করবে, সেই সম্মানিত। তারপর আদম ও হাওয়া পৃথিবীতে পাঠানো হলেন। অনেকে এটিকে শুধু শাস্তি ভাবে, কিন্তু ইসলামী দৃষ্টিতে এটি ছিল পরিকল্পিত মিশনের সূচনা। পৃথিবী ছিল মানুষের কর্মক্ষেত্র, পরীক্ষাক্ষেত্র, খিলাফতের ময়দান। এখানে তাকে চাষ করতে হবে, ঘর বানাতে হবে, পরিবার গড়তে হবে, সন্তান লালন করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, হক ও বাতিলের পার্থক্য করতে হবে, ওহির অনুসরণে জীবন সাজাতে হবে। অর্থাৎ জান্নাত ছিল স্মৃতি, পৃথিবী হলো পরীক্ষা, আর জান্নাতে ফিরে যাওয়া হলো লক্ষ্য। তাই আদম আলাইসাল্লামের গল্প কখনো কেবল নিষিদ্ধ ফলের গল্প নয়, এটি আসলে পরিচয়ের গল্প। আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কোথায় ফিরব। সহি হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে মুঠো ভর্তি পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছেন। তাই আদম সন্তানদের রং, স্বভাব ও প্রকৃতিতে বৈচিত্র্য এসেছে। কেউ লালচে, কেউ শ্যাম, কেউ সাদাটে, কেউ কোমল, কেউ কঠিন, কেউ ভালো, কেউ তার মাঝামাঝি। কি বিস্ময়কর মিল! আজকের পৃথিবীতে আমরা ভাষা, জাতি, রং, সংস্কৃতি, অঞ্চলে ভিন্ন, কিন্তু শেকড় এক, মাটি। তাই কারো অহংকার করার জায়গা নেই। যে মাটি থেকে এসেছে, একদিন সে আবার মাটিতেই ফিরে যাবে। মাটির আর্তনাদ তাই শুধু প্রাচীন এক প্রতীক নয়, এটি আজও আমাদের কানে ফিসফিস করে বলে, মানুষ, তুমি ভুলো না, তোমার শরীর আমার, কিন্তু তোমার সম্মান এসেছে তোমার রবের পক্ষ থেকে। তুমি যখন অহংকার করো, তুমি আগুনের পথ ধরো। তুমি যখন সিজদায় পড়ো, তুমি তোমার সত্যিকারের উচ্চতায় ওঠো। এই কাহিনীর গভীরে আরও একটি বড় শিক্ষা আছে। জ্ঞান সম্মান দেয়, কিন্তু জ্ঞান অহংকারের জন্য নয়, দায়িত্বের জন্য। আদম আলাইহিসসালামকে নাম শেখানো হয়েছিল দুনিয়া দখলের জন্য নয়, আমানত বহনের জন্য। আজ মানুষ প্রযুক্তি বানাচ্ছে, শহর গড়ছে, মহাকাশ ছুঁতে চাইছে, ডেটা জমাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে। কিন্তু যদি সে নিজের সৃষ্টি কাহিনী ভুলে যায়, তবে তার জ্ঞানই একসময় ফাসাদের অস্ত্র হয়ে ওঠে। ফেরেশতাদের সেই প্রশ্ন, সে কি রক্ত ঝরাবে, আজও পৃথিবীর ইতিহাসে প্রতিধ্বনিত। যুদ্ধ, নিপীড়ন, অন্যায়, শোষণ, পরিবেশ ধ্বংস। আবার আল্লাহর উত্তরের গোপন সৌন্দর্য আজও জীবিত।
নবী, শহীদ, সিদ্দিক, আলেম, মুমিন, দয়ালু মা, সৎ শ্রমিক, ন্যায়বান শাসক, কুরআনের হাফেজ, অশ্রু সজল তাওবাকারী। মানুষের ভেতর এমন আলোও আছে যা ফেরেশতার প্রশ্নের জবাব হয়ে দাঁড়ায়। তাই আদমের গল্প শুনে নিজেকে ছোট ভাবার কিছু নেই, আবার বড় ভাবারও কিছু নেই, বরং বুঝতে হবে আমরা মাটি ও রুহের বিস্ময়কর মিশ্রণ। নিচে নামার দরজাও খোলা, উপরে ওঠার রাস্তাও খোলা। আর সবশেষে যখন রাত গভীর হয়, কবরের মাটি ঠান্ডা হয়, আর মানুষ তার পরিচয়ের সব লেবেল হারিয়ে ফেলে, তখন হয়তো সেই মাটি নীরবে বলে, আমি তো প্রথম দিনই কেঁদে বলেছিলাম এই আমানত ভারী, কিন্তু যদি মানুষ তার রবকে চিনে নেয়, তবে সে আমার বুকের বোঝা নয়, সেই হবে আমার বুকের গর্ব। তাই আজ তুমি যেই হও, ব্যস্ত, ভাঙা, গুনাহগার, সফল, বিভ্রান্ত, আধুনিক, ক্লান্ত, তোমার শুরুটা মনে রাখো। তুমি মাটি থেকে, কিন্তু তোমাকে শেখানো হয়েছে নাম। তুমি দুর্বল, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে তাওবার দরজা। তুমি পরীক্ষায়, কিন্তু তুমি পথ হারা নাও। আর তোমার প্রথম পরিচয় কোনো পেশা, জাতি, স্ট্যাটাস বা প্রোফাইল নয়। তুমি আদমের সন্তান, আল্লাহর বান্দা, এবং ফিরে যেতে হবে তাঁর দিকেই।